আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটা ভর্তা দিয়ে আরও ৬টা ভর্তা করে দেখাবো। আমি প্যান দিয়ে দিয়েছি চুলায়, কিন্তু ভিডিও অন করতে ভুলে গেছি। তো সমস্যা নাই, এমন কিছুই আমি করিনি। আমি শুধু চুলাতে প্যান দিয়েছি, তেল দিয়েছি, সরিষার তেল বা সাদা তেল দিলেই হলো। তারপরে আমি একটা রসুনের গোটা কোয়া আমি কোয়া ছাড়িয়ে সুন্দর করে ছিলে দিয়ে দিয়েছি। আর আমি 2 কাপ পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। কিন্তু পেঁয়াজটা একদমই বেরেস্তা করিনি, আমি পেঁয়াজটা একদম না কাঁচা না ভাজা মাঝামাঝি রেখেছি। আর এখানে বোটা সহকারে আমি 8 থেকে 10টি শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচটা এভাবে কিন্তু তেলে ভাজলে অনেক বেশি মুচমুচে এবং খেতে ভালো লাগে। আর বোটা সহকারে অবশ্যই ভাজবেন। এদিকে আমি একটা ধুন্দুল নিয়ে নিয়েছি বা ধুমা, আর আমি নিয়েছি একটা মাছের লেজ এবং মিষ্টি কুমড়া। তো আমি এই যে ধুমাটাও সুন্দর করে ধুয়ে আমি কেটে নিয়েছি, কেমন করে কেটেছি দেখতে পাচ্ছেন। এবং আমি মিষ্টি কুমড়াটাও সুন্দর করে ছিলে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি ধুমাটা লবণ দিয়ে সেদ্ধ করে নেব, এবং আমি মাছের লেজ এবং মিষ্টি কুমড়াটা আলাদা করে একটু মশলা দিয়ে মাখিয়ে নেব। যেহেতু মাছের লেজ আছে সেহেতু একটু মশলা তো না দিলেই না। আর যদি শুধু মিষ্টি কুমড়ার ভর্তা করতে চান তাহলে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে শুধু ভেজে নিলে হয়ে যাবে। এমনকি সেদ্ধ করেও কিন্তু আপনারা এটা করতে পারেন যদি ফ্যাট মুক্ত খেতে চান। তো আমি যেহেতু একটু স্বাদ করে খেতে চাই, এই জন্য আমি এই যে মশলাগুলো আদা রসুন জিরা ধনিয়া এবং মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাছ এবং আমি মাখিয়ে নিলাম মিষ্টি কুমড়াটা। মাছটা একটু পরে মাখাবেন, তাহলে মাছের যে আঁশটা গন্ধ সেটা আর মিষ্টি কুমড়াতে লাগবে না। দিয়ে এই যে সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। তো আমি যে প্যানে পেঁয়াজটা ভেজে নিয়েছি সে প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি মিষ্টি কুমড়া এবং মাছের লেজটা সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু এর আগের ভিডিওতেই ইলিশ মাছের লেজ ভর্তা দেখিয়েছি, সে একইভাবে কিন্তু আজকে আমি রুই মাছের লেজ ভর্তা করে দেখাচ্ছি। আপনারা কিন্তু যে কোনো মাছের ভর্তা এভাবে করে নিতে পারবেন খুবই সহজে। এই যে আমার পেঁয়াজ ভাজা এবং শুকনা মরিচ ভাজা, এবং আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি এই ঝাল ভর্তাটা প্রথমে আমি করে নেব। একটা ঝাল ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো ভর্তা একসঙ্গে করে নেওয়া যায়। আর ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, যেহেতু কাঁচা পেঁয়াজ আমি দিচ্ছি না এই জন্য কিন্তু আমি পেঁয়াজটা একদমই ভাজা ভাজা করিনি। কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু অনেকক্ষণ সময় ধরে রাখা যায় না, ভর্তাটা গন্ধ হয়ে যায়। এই জন্য পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিলে কিন্তু টেস্টটাও ভালো হয় এবং ভর্তাটাও নষ্ট হয় না। তো এই যে আমি এখন রসুনের কোয়া এবং সুন্দর করে পেঁয়াজগুলো মাখিয়ে নিচ্ছি। যেহেতু রসুনের কোয়াগুলো গোটা আছে এই জন্য আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যে সবগুলো দেখেন একসঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি। আর যেহেতু ভর্তা সেহেতু একটু তো তেল না দিলেই নয়। তবে যদি আপনাদের পেঁয়াজ ভাজার তেলটা অনেকটা থাকে তাহলে পেঁয়াজ ভাজার তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি পেঁয়াজ ভাজাতেও অনেক বেশি তেল ব্যবহার করিনি এই জন্য এক্সট্রা একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমার কিন্তু ঝাল ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু একটু করে নিব এবং আরও অনেক ভর্তা করে নেব। প্রথমে আমি আলু এবং ডিমের ভর্তাটা করে নেব। আমি আলু ডিম কচু এবং ওল একসঙ্গে প্রেসার কুকারে আমি সুন্দর করে 2টা সিটি তুলে নিয়েছি। 2টা সিটিতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর করে। এখন আমি ঝালগুলো দিয়ে একটা একটা করে সব ভর্তাগুলো করে নেব। তো ঝাল ভর্তাটা আমার একই প্লেটে ধরছিল না, এজন্য ঝাল ভর্তাটা আলাদা প্লেটে আমি তুলে নিয়েছি। আর এই যে দেখুন ডিম এবং আলুর ভর্তাটা কত সুন্দর করে কিন্তু আমার ঝটপট হয়ে গেল। এখন আমি করব এটা ওল ভর্তা। আমি একটু ঝাল ভর্তা তুলে নিলাম এবং আমি এই যে সুন্দর করে এখন ওল ভর্তাটা করে নেব। যদি লবণটা আপনাদের কম বেশি হয় তো লবণটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, আমার একটুও লবণও লাগেনি। এবারে আমি করব ওল ভর্তা। আমার কিন্তু এই সব ভর্তা এত বেশি পছন্দর, আসলে ভর্তা কার না ভালো লাগে বলুন। ভর্তা মানে 1 প্লেট ভাত এমনিতেই চলে যায়। তো এই যে আমার কিন্তু ওল ভর্তাটাও হয়ে গেছে, আর ভর্তা হলে অন্য কোনো তরকারি কিন্তু খেতেও মন চায় না। আমি আবারও ঝাল ভর্তা নিয়ে নিলাম এবং আমি নিয়ে নিলাম এবং ধুমাটা আমার সুন্দর করে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা ধুমা ভর্তা যদি করতে চান তাহলে ধুমাটা যেন একটু জালি হয় কচি
হয় অবশ্যই খেয়াল করবেন, তাহলে কিন্তু দোমা ভর্তাটা অনেক বেশি মজার হয়। এবারে আমি যে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছিলাম সেই মিষ্টি কুমড়াটা সে ঝাল ভর্তা দিয়ে করে নিলাম। আর লাস্টে আমি এই যে সুন্দর করে মাছ ভর্তা করব, যেহেতু মাছটা অনেক লাস্টে আমি ভেজেছি, মাছটা অনেক গরম আছে যেন হাত দিতে পারছিলাম না, তো একটু চামচ দিয়ে সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন আমি মাঝখানে শিরাটা তুলে নিলাম এবং আমি লেজ ভাজা কিন্তু মাছের আমার খুবই মজার লাগে। তো এই যে এটা আমি পরে খাবো। আর এই যে আমার মাছটা সুন্দর করে আলাদা করে নিলাম। এখন আপনারা এমনিতেও কাটা বেছে নিতে পারেন, আবার যদি হামার থাকে এরকম তাহলে এটাতেও কিন্তু আপনারা বেটে নিতে করে নিতে পারেন, তাহলে যে কাটাগুলো থাকে কাটাগুলো খুব সহজে কিন্তু বেছে নেওয়া যায়। তো এই যে আমি সবগুলো নিয়ে নিলাম এবং আমি সুন্দর করে হামারের মধ্যে নিয়ে মাছ এবং মাছের কাটাকে আলাদা করে নিচ্ছি। আর মাছটাও এতে করে কিন্তু সুন্দর থেতো হয়ে যাচ্ছে, অনেক সুন্দর সফট হয়ে যায়, ঝোড়া ঝোড়া। এই যে আমার মাছটা সুন্দর করে আমি বেছে নিয়েছি। আর যে লাস্ট ঝাল ভর্তাটুকু ছিল, দেখুন আমার কিন্তু আর একটুও বেঁচে নেই, এটা করলে আমার কিন্তু ঝাল ভর্তা শেষ। তো এই যে আমার কিন্তু মাছ ভর্তাটা সুন্দর করে হয়ে গেল। আর দেখুন একটা ভর্তা দিয়ে আমি কতগুলো ভর্তা করেছি। আর আমার মনে হয় না এরকম যদি ভর্তা প্লেটে থাকে তাহলে আর অন্য কোনো তরকারি লাগবে বলে। আমার তো যেই দিন করেছি সেই দিন আর অন্য কোনো তরকারি আমার লাগেনি। আমি মনে করেছিলাম শুধু ডাল ভাতটা করব, কিন্তু ডাল খেয়েছে এবং ভর্তাই খেয়েছে। আমি একটু পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছিলাম, একটু মাছ রান্না করেছিলাম, কিন্তু মাছ এবং পুঁই শাক কেউ এক বিন্দুও চেখে দেখেনি, শুধু ভর্তা এবং ডাল দিয়ে সব ভাত খেয়ে নিয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।